কি ভাবছো বন্ধুরা? লাফিয়ে লাফিয়ে চরণ দুটো দেখিয়ে কোথায় যাচ্ছি? না না, মুখটাও দেখাবো, শুধু চরণ দেখাবো না। কিন্তু হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার একদমই চলে না। তো ফাইনালি দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে। আর দেখো রাস্তাটা পুরো শুনশান, কেউ ছিল না, একদম ফাঁকা রাস্তা। আর বিশ্বাস করো, বাড়িতে থাকার চেয়ে রাস্তায় থাকা অনেক ভালো। রাস্তায় প্রচুর সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন রাস্তাতেই বসে পড়ি, বাড়িতে আর না আসি। কিন্তু কিছু করার নেই, রাস্তাতে বসে থাকলে লোককে ভিখারি ভেবে টাকা দিয়ে চলে যাবে। যাই হোক, টাকা দিলেও দুটো আমার কাজে লাগে। তো দেখো ফাইনালি চলে এসেছি ছেলেকে টিউশন থেকে নিতে। আর সেটা না, করানোর সময় ছেলে যে বেরোলো, সুন্দর করে একটু ভিডিও করবো, সেটা আর করতে পারিনি, লজ্জা লাগছিলো। ওপরে দাদা দাঁড়িয়েছিল, আমার দিকে না, মানে নিচের দিকে তাকিয়েছিল। তো ক্যামেরাটা বের করতেই আমার কেমন একটা যেন লজ্জা লাগলো। এখনও ছোটোখাটো ইউজার তো ভীষণ একটা লজ্জা করে। যখন বড়সড় হয়ে যাবো তখন মানে লজ্জাটা চলে যাবে। সবাইকে দেখি সব কিছু কি সুন্দর ভিডিও করে, আমার আবার ভীষণ লজ্জা করে। লোকের সামনে ক্যামেরা বের করতেই লজ্জা লাগে। দেখো না, পুরোপুরি সুন্দর করে দেখাতেই পারি না, একটুখানি বের করি, আবার নিচু করে এমন করে ক্যামেরাটাকে ধরে যেন লোকে ভাবে যে আমি ফোনটা ঘাঁটছি। এটা আমি মনে করি, লোকে অবশ্য বুঝে যায় মনে হয়। যাই হোক, কিছু করার নেই, ওইভাবেই ধরি যেন হাতটা নিচু করে নিয়ে ধরি, লোকে যেন বুঝতে না পারে আমি যেন ক্যামেরা ধরছি, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি চলে এসেছি সেই জায়গায়। অনেক দিনের ইচ্ছে ছিল ছেলেকে নাচে ভর্তি করব। তো দেখো ফাইনালি আজকে ওকে অ্যাডমিশন করিয়েই দিয়ে এসেছি। আর জানি না, এটা হয়তো অনেকের কাছে ছোটোখাটো মনে হবে, বাট আমার কাছে অনেক